गुड मॉर्निंग फ्रेंड, वेलकम बैक टू माई चैनल नील सबुज। तो आमी पम्पा आजकेर ब्लगे चले एसेছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছো। তো দেখো এখন বাজে হচ্ছে তোমার 7টা 2। আমি উঠে এসেছি ছাদে। আমার সকালে নিচের সমস্ত কাজই হয়ে গেছে। তোমার ফুল তোলা, হাঁটা, ঠাকুরের বাসন মাজা, ঘর দোর ঝাড় দিয়ে ব্রাশ করে উঠে এসেছি ছাদে। দেখো ছাদে এই ফুল ফুটেছে আজকে। আর এখন আমি কতগুলো ছাদে এসেছি। কিছু তো জল ছাদে যেমন ডেলি জল দিই সেটা তো দেবই, জানোই। আর এসেছি এই যে 2 বালতি কাঁচা মানে এগুলো দেবো ওয়াশিং মেশিনে। তো এগুলো দিয়ে সময় নষ্ট করব না, জল নেব, দেব, তারপরে গাছে জল দেবো, ফুল তুলব। তো এটা হতে সময় লাগবে বলে ইচ্ছা আছে ছাদেই আমি শ্যাম্পুর বোতল নিয়ে চলে এসেছি, যে ছাদেই করব। যেহেতু জানো আমি বলেছি, এই যে শ্যাম্পু নিয়ে চলে এসেছি। তো বলেছি তোমাদের যে আমার ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে। তো ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে যাওয়ার জন্য জল এর মধ্যে দিতে হয়, মানে জলটা না বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো সেই কারণে জলটা বালতি করে ঢেলে দিলেই হয়ে যায়। তো আমি এখন সেইগুলো করবো, সময় লাগবে, তারপরে হবে আবার 2 বার করে জল দিতে হয়। তো সেজন্য ভাবলাম যে না, একবারে কাজটা সেরে নিচে নামবো, বারবার যাওয়া খুব কষ্টকর। তো এরপর মধ্যেও চলে আসবে মাসিরা। ওয়েদার এখনও ঠিক আছে, এখনও সূর্যদেব খুব একটা ওঠেনি। তার মধ্যে যদি আমি পারি ছাদে একবারে সব সেরে নিয়ে নিচে নামবো। তো চলো তোমরাও কাজ সেরে নাও, আমিও কাজ করি, তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। সবাই ঘুমাচ্ছে, মা কালকে ঘুমিয়েছে, আজকেও বেহোশে ঘুমাচ্ছে, ছেলে দুটো ঘুমাচ্ছে। তাই ঘুমাতে ঘুমাতে আমার যতটুকু কাজ হয়। দেখো ওয়েদারটা বেশ আজকে ভালো, এখনও রোদ্দুর ওঠেনি, সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে। তো তাড়াতাড়ি কাজ সারি চলো। তো এই দেখো জামা কাপড় সবকে তো কাচা হয়ে গেল, সময় নষ্ট হয়নি। মানে জল দিয়ে করতে করতে শ্যাম্পু করে চান করে নিয়েছি, তারপরে আবার জল দিয়ে ফুল টুল তুললাম, এই করলাম। তো হয়ে গেল কাঁচা ধোয়া মেলা কমপ্লিট। আমারও শ্যাম্পু করা, এই যে ফুল তোলা আর একটু অ্যালোভেরা তুলে নিয়েছি। তো এই নিয়ে এবার চুলে দেবো। শ্যাম্পুটা করলাম ওই কারণেই, মাথাটা নোংরা ছিল, নাহলে দিয়ে দেওয়া যেত। তো কিছু মাথায় চুলে আর কি কলা টলা অ্যালোভেরা এই সমস্ত দিয়ে দেবো। আর কি দেওয়া যায়, দইও আছে, দই আর কি দেওয়া যায় দেখি। ডিমটা দেবো না, ডিমে খুবই বাজে গন্ধ হয়। তো এই হচ্ছে ব্যাপার। এবার যাবো নিচে গিয়ে কাজ করি। তারপরে হচ্ছে মোবাইলে চার্জ নেই, ব্যাটারি লো দেখাচ্ছে, এখনই বন্ধ হয়ে যাবে। মাকে দেখার উনিও চলে এসছে, বেবিদি, আর রান্না করার মীরাদিও এসছে। এদিকে বড় ছেলে গেল পড়তে, ছোটো ছেলেকে আজকে এতদিন ছুটি ছিল, স্যার এসছে পড়াতে। তো ভালোই হলো, এই কথা আমি পুজো টুজোগুলো দিয়ে নেবো। তো চলো নিচে যাই, তারপরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। দেখো বিছানার কি অবস্থা। তো এখন আর গোছাবো না, স্নান করে নিয়েছি, এখন আর ভালো লাগছে না। বিছনাটা পরে গোছাবো, আগে পুজো টুজো দিয়ে আসি। এই যে পুজো দেওয়া আমার হয়ে গেছে, প্রসাদও তুলে নিয়েছি। এই যে এখানে রেখেছি প্রসাদ, শনপাপড়ি আর খেজুর দিয়ে পুজো দিয়েছিল। তুমি অন্ধকার করে রান্না করছো কেন? গরম লাগছে? গরম লাগছে। তো এইদিকে হচ্ছে বেগুন ভাজা আর রুটি, আর ওইদিকে থাক আর ইয়ে করতে হবে না। এদিকে আমার আর ছোটো ছেলের জন্য হয়েছে ভেন্ডি আলু সিদ্ধ আর এই বেগুন ভাজা রুটি। এরা টিফিনে আমার বড়টা আর হচ্ছে মিরাদি আর মা খাবে। তো চলো কাজ সেরে নিই। এই যে দোকানে দাঁড়িয়েছি, দেখো আমি যাব খ্রিস্টান পাড়ার বইয়ের টাকা জমা দিতে। তো এখানে হচ্ছে
কি যেন খাতাটা যে যার বাড়িতে আছে তারা আবার নেই, ফোনও ধরছে না। আবার এই মনাদার দোকানে এসে দাঁড়িয়ে আছি, মনাদা গেল গাড়িটা নিয়ে। ওটা মানে খাতাটা কোথায় আছে কি আছে জানতে, ওরা ফোন ধরছে না কেন। তো আমি দাঁড়িয়ে আছি, দেরি হয়ে যাচ্ছে। তারপরে গিয়ে খ্রিস্টান পাড়ায় যাব, তারপর তো আবার শাশুড়ির ভোট দেওয়ার ব্যাপার আছে, দেখি কি হয়, কত দেরি হয়। তো এই যে এখানে এসেছিলাম, দেখো সব মায়েরা এসছে, এসে টাকা দিয়ে চলে যাচ্ছে। আমারও হয়ে গেছে কাজ, এবার আমি বাড়ি যাব। এই যে সবজিও নিয়ে নিচ্ছি, বেশি নেই। তো এই যে সবজি নিয়ে নিলাম, আর মাছের বাজার থেকে কই মাছ নিয়ে নিচ্ছি একটু। এবার বাড়ি বডিতেই দেখো। হ্যাঁ, তাহলে বসে তো দিচ্ছি শরীরে না। তো দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কলা আছে, কারি পাতা, জবা ফুলের পাতা, দুটো জবা ফুলের কুড়ি আছে। আর দেবো হচ্ছে এই দেখো গাজরটুকু, আর এই কফি আর টক দই। আর রয়েছে এই যে এখানে সকালে তুলেছি অ্যালোভেরা। তো এইটা হচ্ছে আমি দেবো তোমার এটার মধ্যে দিয়ে পেস্ট করব। আর দেব এই নেহারের তেল। এই যে মেরাদি দিয়ে দিল মাথায়, এই জায়গাটায় কম হয়েছে মনে, মাথার মধ্যে তো হয় না। এই যে নিচে সব পড়ছে দেয়া। চুলগুলো প্রচুর চুল উঠছে, আর এদিকে হচ্ছে চুল পেকেও যাচ্ছে প্রচুর। পেটের প্রবলেম আর কি, গ্যাস্ট্রিক আলসার, পেটের সমস্যার জন্যই। আর একটু যখনই এমনিও আমি যখনই ভাবি চুলটা বড় করব না, তখনই আমি চুল বড় করতে পারি না, চুল উঠে যায়। তো এই হলো দেওয়া, এবার 1 ঘন্টা থাকুক, তারপরে মুখ ধুয়ে নেব। এই দেখো মুখেও একটা দিয়ে প্যাক দিয়ে বসে আছি। মুখে যেটা দিয়েছি তার মধ্যে ছিল পেঁপে, অ্যালোভেরাটা আমি ফার্স্টে দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়েছি পেঁপে, টক দই, পেঁপে, টক দই, কফি। তো ওটা হয় পেঁপে, টক দই, কফি, আর কি দিলাম আর কিছু দিইনি। আর বললাম যে ফার্স্টে অ্যালোভেরাটা দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার, দেখা যাক এবার স্কিন কেমন হয়। এই জায়গাটায় পড়েনি, মোবাইলে কথা বলতে গিয়ে এখন দেখছি। যাই হোক, তো এই দেখো, আর মাকে তো ভোট দিয়ে গেল। হ্যাঁ, লাস্টের এপিসোডটা চলে, ভোট নিয়ে গেল। আর ওইদিকে মিরাদি মনে হয় কাটতে ভুলে গেছে মাছ। তো মাছ কতগুলো ওই মাকে যে দেখে বেবিদি, এখন উনি কাটতে নিয়েছে। তো যাই হোক, উনি কাটুক, আমি এদিকে হয়। তো যাই হোক, মাছটা কাটুক, আমি ততক্ষণ আর এটাও একটু শুকাক। কটা বাজে, 1:10, 1:30টার সময় মাথাটা ধুয়ে নেবো। তো এই হচ্ছে ব্যাপার, মুখটা ধুয়ে নেবো, মাথাটা এখন নাও ধুতে পারি, হয়তো খেয়ে দিয়েও ধুতে পারি। তো এই হয়েছে, উনি মাছ কেটে যাক, তারপরে মাকে খেতে দেবো। মাকে খেতে দেওয়ার পরে তারপরে আমরা খাবো। 12টা রয়েছে বাড়িতে, 12টা স্নান করবে। কেমন হয়েছে? তো আমার এখানে একটু গোটা হয়েছিল, আমি খুঁটে নিয়েছি, তো সেই দাগটা আগে আরও ছিল, এখন হালকা হয়েছে একটু। তো মুখটা ভালো লাগছে। আর হচ্ছে মাথার এটা এখনও ধুইনি, এটা এখনও শুকায়নি, তাই ধুইনি। তো সকালে ধোবো। মুখটা মোচা, জামাটা দেখো ভিজে গেল।
মাথাটা শুকায়নি এখনও, তো সেই জন্য রেখে দিয়েছি। থাক, খেয়ে দিয়ে তারপরে ধোবো। শ্যাম্পু করবো না, কিন্তু এটা করবো, শ্যাম্পু করবো না। তোমার কী যেন বললাম, ও এমনি আর কি রেখে দেবো। কিন্তু ভয়ও লাগছে জানো তো, যদি ঠান্ডা লেগে যায়, কারণ এমনি ঠান্ডার একটু অ্যালোভেরাটা রয়েছে, তো যদি ঠান্ডা লাগে সেই ভয়টা পাচ্ছি। আগে একবার হয়েছিল, ঠান্ডা লেগে গেছিলো এই অ্যালোভেরা দিয়ে, তো তারপরেও যদিও দিয়েছি, কিন্তু তখন ঠান্ডা লাগেনি। অনেকক্ষণ হয়ে গেল, তাও দিয়েছি ধরো 12টা 12:30 হবে, 12:30। তো যাই হোক, আর একটু শোকাক, অনেক ভেজা আছে, ততক্ষণে খেয়ে নিই। তো চলো খেয়ে নিই। আজকে রান্না হয়েছে রুই মাছ গাটি কচু আলু দিয়ে, আর রান্না হয়েছে ঝিঙের তরকারি, শুধু ঝিঙে, আর উচ্ছে কুমড়ো ভাজা। এই যে উচ্ছে কুমড়ো ভাজা, আর এই যে ঝিঙে, শুধু ঝিঙেই করেছে। আলু দিতে বলেছিলাম, উনি আবার কানে একটু কম শোনে, সব কিছু বুঝতে পারে না। আর হয়েছে এই যে মাছের ঝোল। তো চলো, সজনে ডাঁটাটা না আমার খুব ভালো লাগে মাছে দিয়েও খেতে। গেলাম বাজারে, ভুলেই গেলাম সজনের ডাঁটাটার কথা, আর চোখেও পড়েনি। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আবার একবার স্নান করতে হবে। চলে এসছি মাঠে। দেখো বাড়ি এসছি তোমার গিয়ে 7:35 এরকম, কি 7:30 হবে, ঘড়িটা ঠিক দেখিনি। আধ ঘন্টা বেশি, এখন 8টা বাজে, আধ ঘন্টা হয়ে গেছে এসছি। তো এসে খিদেও পেয়েছিল, তো ছেলেকে বললাম শিগগিরই চা কর, 7:30 এসছি ঠিক। তো ছেলেকে বললাম শিগগিরই একটু চা কর, ঠাকুমাকে বললো দেয়নি বড় ছেলে। তো সন্ধ্যাটা ওই যে গপুকে যে উঠে মানে স্বয়ং দিয়ে দিয়েছে, তো চা করলো, আমি ফাঁকে দুটো ভিডিও বানিয়ে দিলাম। হ্যাঁ চালিয়েছিস কেন? আচ্ছা, যাওয়ার জন্য বলছে, যাওয়ার জন্য বললে উনি আসবে, এবার আমাকে ভাত দিতে হবে, জল গরম দিতে হবে, ঠাকুমার ওষুধ। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে, আর আমি নিয়ে বসছি চা আর মুড়ি চানাচুর। কালকেও খেয়েছি জানো মুড়ি চানাচুর, খেয়ে ভালোই লাগছে, শুধু মুড়ি খাচ্ছিলাম তো ভালো লাগছিল না। তো যাই হোক, এই মুড়ি চানাচুর খেলাম আর খাচ্ছি। আর এইদিকে ইনি খাচ্ছে হচ্ছে কমপ্লান বিস্কুট, আর এইদিকে দেখো কমপ্লান, ওইদিকে জামা কাপড়ের সব যে কেচেছি, যে সব ডাল দিয়ে পরে এখন খেয়ে হচ্ছে জামা কাপড়গুলো আগে ভাঁজ করবো, তারপরে মোচা আছে, মোচাটাকে ছাড়িয়ে রাখবো। আগের দিন না মোচাটা এরকম ছাড়ানো ছিল না, ওরকম বাইরেই ছিল, ওই করে না বাইরে মতলব হচ্ছে ফ্রিজে ছিল না, রান্নাঘরেই আর কি রাখা ছিল, তো কালো হয়ে গেছিলো। আর হচ্ছে আমার বর না মোচাটা খেতে খুব ভালোবাসে, বর বলে না ছেলেও খুব ভালোবাসে, তো সেজন্যই আরও নিয়ে আসা, ছোটো ছেলে বেশি। তো আগে তো মোচা চিংড়ি হলে সবাই আমরা সবাই বলতে আমার 2 ছেলে আর আমরা মা ছেলে খুব খুশি হয়ে যেতাম, তো ওই দিয়েই মনে হতো যেন সব ভাত খেয়ে নিই। তো এখন চিংড়ি মাছ খেলে প্রচুর অ্যালার্জি হচ্ছে, তাই চিংড়ি মাছটা আনছি না। তো এই হচ্ছে ব্যাপার। আর মোচাটা হচ্ছে কালকে খাবো না, আজকে ছাড়িয়ে যদি রাখি তাও কালকে খাবো না, কারণ হচ্ছে তোমার কালকে শনিবার, তো দেখি নাহলে কালকে দিনের বেলাও ছাড়িয়ে রাখতে পারি, কোনো নিয়ে নেই, কালকে বাইরের সেরকম কোনো কাজ নেই। তো এই হয়েছে ব্যাপার। এই তুই দুধ খাবি, সব চানাচুরগুলো খেয়ে নিয়েছিস, আমি কি দিয়ে খাবো? আশ্চর্য তো, ওকে দিয়েছি দুধ, দেখো ও সব মুড়ির চানাচুরগুলো নিয়ে খেয়ে নিচ্ছে, অ্যাসিড হয়ে যাবে না? তো এই হলো ব্যাপার। পাম্পটা চালালাম এসে, এই সমস্ত অনেক কাজই করলাম। তো এটা খেয়ে এখন ওই যেটা বললাম ওগুলো করবো। আর মোচাটা হচ্ছে শনিবার দিন নাকি শনি মঙ্গলবার নাকি মোচা খেতে নেই, তো সেই কারণে তোমার হচ্ছে
কালকে করবো না, ওটা পরশু দিনই করতে বলবো। ছাড়িয়ে রাখলে একটু সুবিধা হয়, নাহলে মোচা ছাড়াতে অনেকটা সময় লাগে। আর কালকে কী রান্না হবে এখনও ঠিক হয়নি, যাই হোক কালকেরটা কালকেই ঠিক হবে। মাছ এনে রেখেছি, কই মাছ, কই মাছটা হবে এটুকু জানি কালকে। এই হয়েছে ব্যাপার। তো এখন পড়াবো, এখানেই বসে পড়াতে বসছি আর কি, মানে পড়বে, খেয়ে নিই এদিকে পড়তে পড়তে খেয়ে নিই, জামা কাপড় ভাঁজ করবো, মোচাটা ছাড়াবো, তারপরে দেখবো ওর পড়া হয়ে গেলে আমি না উপরে না এখানে পড়া হয়ে গেলে কোনো গরম লাগছে না, ফ্যানের তলায় বসে থাকলে ঠান্ডা লাগে। দুই ভাই এখন এক জায়গায়, আমি ওপরে যাব না, তুই যদি যাস এখন যুদ্ধ বাঁধবে, পড়া হবে না। তো চলো কাজ সারি, আর তারপর তো একটু 8টা বেজেই গেছে, এখনই চলে আসবে মাকেও এ করতে, মায়ের খাবার দেওয়া, ওষুধ দেওয়া, একটু কথা বলা, সমস্ত কিছুই আছে, এই করতে করতেই 10টা বেজেই যায়। তো তারপরে মায়ের হয়ে গেলেই যাই হোক যতটুকুই খাই, খেয়ে দিয়ে ওপরে উঠে যাবো। তো চলো কাজ সারি, তারপরে আবার আসছি। দেখো বন্ধুরা, এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। এই যে মা পড়েছে শুয়ে, মা অনেকক্ষণই শুয়েছে। এই দেখো একটা, এটা কি বলো, কে চেনো? ফোন আসছে, হ্যালো। দেখো কত বড়, আমি ভয় পেয়ে গেছি জানো না, যে কি এটা নোংরা না কি। আর ভাবলাম, তারপরে লাইটটা জ্বালিয়ে দেখি, এই যে একটু না সন্ধ্যাবেলায় আমি এটা খুলে রেখেছিলাম। এগুলোকে কি বলে, আমরা তো চীনা জোক বলতাম, এটা জোক না অন্য কিছু জানি না। তো এখন এটাকে তো আমাকেই ফেলতে হবে, কিন্তু আমার এসব দেখলেই গায়ের ভিতর কেমন একটা করে ওঠে। দরজাটা ডিস্টার্ব আছে, গা শিরশির করছে আমার। দেখো কেমন শক্ত, হয়ে দেখো, আচ্ছা না। কে কে চেনো আর কে কে ভয় পাও আমার মতন, প্লিজ কমেন্ট করে জানিও। ফেলে দিলাম বাইরে, জানি না আবার ঘরে ঢুকবে কি না, তবে ছোট হলে ঘরে ঢুকে যেত। তো এটা হেভি মোটা, এই নিচে তেমন ফাঁক নেই যে ঢুকবে। ভাগ্যিস চোখে পড়লো, তো ফেলে দিলাম। চাকুটাকে একটু জল দেওয়া করলাম, কিন্তু তা হবে না, এটাকে মাজতে হবে। তো এটা সিঙ্কে ফেলে দিই। তো এই যে আমি মোচা ছাড়িয়ে রেখেছি, তো মোচা এই যে ছাড়ানোর খোসাগুলো এখানে, তোমরা কে কী বলো, মানে কেউ ছিলকা বলো, যাই হোক। তো আমাদের এদিকে এইগুলোকে মানে সবজির চোকলা খোসা এরকম টাইপেরই ওয়ার্ড ব্যবহার করে। তো আর মোটামুটি জামা কাপড় যে ছিল এখানে রেখেছিলাম, দেখেছো, এগুলো সব গোছানো কমপ্লিট। এখন রয়েছে এই ছেলের এই জামাগুলো, তো এগুলো আমি এখন ওপরে নিয়ে যাব, ওর ঘরেরটা ওর ঘরে থাকবে। তো চলো, এদিকে ফোন আসছে, বড় ফোনের অপেক্ষা করছে, এদিকে আরেকজনও ফোন করছে, আরেকজন মানে বরের বন্ধুদের গ্রুপের আর কি, সব ফোন করছে। তো বন্ধুর বউ, তো কথা বলবো, তো এখন রাখি। তো এই যে ছেলের জামা কাপড়গুলো এনে রাখলাম, দেখো ওদের কাজ, এগুলো একটু বলেছিলাম রেখে দিবি, তো এই বেলকনিতে মেলে দিয়েছিলাম। ব্ল্যাঙ্কেটগুলো গায়ে দিয়ে যে এসি চললে তো এগুলো লাগে, তো তুলে যে জায়গায় রাখবে সেটা আর পারিনি। আজকে যে বিছনার চাদর টাদর সব চেঞ্জ করেছিলাম, কালকে করেছিলাম। তো বাইরে হাওয়া দিচ্ছে, দেখো ভালো হাওয়া দিচ্ছে, কিন্তু প্রচণ্ড প্রচণ্ড গরম। এদিকে সব হাওয়ায় রাস্তায় হাঁটছে। গুড নাইট।
মশা মারছ, মশা মশা, ও গুড়গুড়ি মশা। হ্যাঁ মারো, মশা মারো। টা টা টা। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা, বাই। আর যাওয়ার আগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ 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 যারা নতুন দেখছো একটু লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা দেখো। আর যারা পুরনো দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার। তো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। টাটা বাই।